শাবান মাস হলো রমাদানের আগের মাস। শাবান মাস শুরু হওয়ার মানে হলো রমাদানের ক্ষণগণনা শুরু হওয়া। শাবান মাস শুরু হয়ে গেলে আর 28 দিন আছে, 27 দিন আছে, এভাবে আমরা দিন গণনা শুরু করতে থাকি। রমাদানের আগমনী বার্তাবাহক এই যে মাসটা শুরু হয়েছে, এই মাসটাতে আমাদের একটা বিশেষ করণীয় আমল আছে, বলবো সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস শুরু হলে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, অনেক বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবানের কয়েকটা দিন বাদ দিয়ে, শেষে কয়েকটা দিন বাদ দিয়ে প্রায় পুরো শাবান তিনি রোজা রাখতেন। তো এই শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। এজন্য আমি বলি, নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো এই শাবান মাস। সেই শাবান মাস শুরু হয়ে গেছে, আমাদের সামনে এখন অনেকগুলো দিন আলহামদুলিল্লাহ বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা আমরা প্রতিষ্ঠিত করতে হবে, বেশি বেশি এই মাসে নফল রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে রোজা রাখতে অভ্যস্ত না, যারা রোজা রাখতে অভ্যস্ত না তারা চিন্তা করি যে কিভাবে রোজা রাখবো, আমার ডিউটি আছে, স্কুল আছে, পড়ালেখা আছে, কাজকাম আছে। তারা জানি না যে আসলে রোজা রাখাটা হিম্মতের ব্যাপার। যারা রোজা রাখতে ভয় পায়, একটা হলো যে অসুস্থ ডায়াবেটিসের রোগী, হয়তোবা অনেক বেশি সিরিয়াস পর্যায়ে ডায়াবেটিসের রোগী, তিনি চাইলেই আপনার দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারেন না, তাদের কথা ভিন্ন। ওরকম সিরিয়াস পর্যায়ে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে না খেয়ে থাকতে পারাটা এটা কষ্টের, কিন্তু এরকম কষ্ট না যে আমরা অনেকে সাহসই করতে পারি না। আপনি যদি টানা 10 দিন 20 দিন রোজা রাখেন, আপনার সাময়িক কষ্ট অনুভব হতে পারে, কিন্তু আপনি আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে আপনার, তখন দেখবেন রোজা রাখাটা আপনার জন্য